রাস্তাটা পুরো সাপের মতো জিগজ্যাগ করে গেছে, অন্ধকারে আমি তোমাদের দেখাতে পারবো না। অন্ধকারে রাস্তা ধরে নিয়েছে অলরেডি, অন্ধকারে তোমাদের দেখাতে পারবো না, কালকে সকালবেলা তোমাদের আমি দেখাবো। আমরা এখন দশম ফলস, সীতা ফলস, জোনা ফলস দেখে আমরা এখন যাচ্ছি পাত্রতু ভালের দিকে। তা যেহেতু শীতকালের রাত বেলা, তাই সন্ধ্যের সময় এখন 6টার প্রায় বাজতে যায়, কিন্তু অন্ধকার নেমে এসেছে। যেহেতু পাহাড়ি এলাকা, গাছগাছালিতে ভর্তি, তাই অন্ধকারটা একটু তাড়াতাড়ি নেমেছে। তা কাছাকাছি যে কোনো একটা হোটেল দেখে আমরা রুমে ঢুকে যাব, কেন বেশি রিস্ক নেওয়া যাবে না, যেহেতু সমান্তরাল রাস্তা নয়, পাহাড়ি এলাকা। এখন 6:30 বাজে, আমরা পাত্রতু ভ্যালির কাছে রুমে এসে এলাম। যেহেতু সন্ধ্যা 6:30 বাজছে, আমরা আর অপশনাল কিছু নিলাম না। একটা এখানে রিসর্ট দেখেছি অ্যালেক্সা, মানে প্রথমেই পড়ে পাত্রতু ভ্যালির কাছে, মানে ঢোকার মুখেই। তা সেখানে আমরা মানে রুম নিয়ে নিয়েছি। কারণটা হচ্ছে যে মিস্টার হালদার বলছে সেই সকালবেলা ওটা হয়েছে, আর সত্যি কারোর শরীর ভালো লাগছে না, তোমাদের আগের ব্লগে বললাম, তার জন্য। আর যেহেতু রাত হয়ে গেছে এখন, আর অপশনাল কি আর অল্টারনেট রুম যে দেখবো তার জন্য সময় নেই। দিনের বেলা থাকলে কি 4টা সাড়ে 4টার সময় ঢুকে গেলে কি হয় যে রুমটা 2-1টা অপশান দেখে নেওয়া যায়। যেহেতু সন্ধ্যে 6:30 বেজে গেছে, সেহেতু আমরা রিস্ক নিলাম না, ঢুকে গেছি। যাক, রেটটা অনেকটাই হাই, 5,040 ইনক্লুডিং জিএসটি, আর ইনক্লুডিং হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে। তা একটু বেশি আমরাও বুঝতে পারছি, কিন্তু রিস্ক যেহেতু নিলাম না, প্রথমেই বললাম, তার জন্য আমরা ঢুকে গেছি। আর ভিউটা তোমাদের দেখাচ্ছি, বোঝা যাচ্ছে না যেহেতু লাইটটা মানে অফ করলে বুঝতে পারবে। দাঁড়াও, লাইটটা অফ করলে তবু একটু বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই গ্লাস দেওয়া আছে, বেডের পাশে পুরোটাই গ্লাস দেওয়া আছে, এদিকটাও গ্লাস দেওয়া আছে। বাট এদিকটা গ্লাসের আমি আর পর্দাগুলো সরালাম না, যেহেতু এটা অপোজিট সাইডে রুম আছে, তার জন্য বাস্ট এইটা সরালাম। কারণ এটা রাত্রিবেলা পাহাড়ের কোলে, বুঝতে পারছি পাহাড়ের কোলে, নিচে একটু বাগান লাইটিং করা আছে ওনাদের রিসর্টের। আর কালকে সকালবেলা তোমাদের আমি দেখাবো। আর কাঁচে তো দেখাই যাচ্ছে, বাথরুমে আর কি বলবো। আর এখানে একটা রুম হিটার দিয়েছে, আর একটা বলেছে এখানে একটা এক্সট্রা ম্যাট্রিক্স দিয়ে যাবে, যেহেতু 3 জন, তার জন্য বলছে আলাদা চার্জ লাগবে না, এই পর্যন্ত। আর এই একটা ওয়ার্ড্রপ আছে, জিনিসপত্র রাখার জন্য। আর আমাদের 3 জনের লাগেজ এত বেশি হয়েছে, তা আজকে বলেছি যে লাগেজগুলো কালকের সকালে হচ্ছে চেক আউট হচ্ছে তোমার বেলা 11টার মধ্যে। কালকে বলেছি যে লাগেজগুলো একটু খালি করবো বলতে কি, ব্যাগ তো আর খালি হবে না, একটা ব্যাগে এমন একটা গুছিয়ে নেবো যে যাতে যেগুলো আর পরবো না, যেগুলো নোংরা, যেগুলো আজ সারাদিন পরে এসছে, ওগুলো তো পড়ার কোনো আর চিন্তা ভাবনা নেই, ওইগুলো একটা ব্যাগে গুছিয়ে নেবো, যাতে ওই ব্যাগটা আর নামাতে না। গুড মর্নিং এভরিওয়ান, আজকেও তোমার সব ভালো আছে, আমি খুব ভালো আছি। এখন বেলা 10টা বাজে, 29 ডিসেম্বর 2023। আমরা পাত্রাখালি যে রিসর্টে আছি, সেই রিসর্টটা তোমাদের আমি কালকে রাতে একটু ঘুরিয়ে দেখিয়েছি। আর এই হচ্ছে তার ভিউ, দেখো ভিউ পয়েন্টটা খুব সুন্দর। বেডের পাশে, এই যে বড় বেডের পাশে সুন্দর একটা গ্লাস লাগানো আছে, ভিউটা দেখা যাচ্ছে। আর ওই দিক থেকে যে গাড়ির রাস্তাটা আছে, ওদিক থেকে গাড়ির রাস্তা, মানে গাড়িটা নামছে, গাড়ির রাস্তাটা তোমরা বুঝতে পারছো ওখান থেকে। আর যা থাকার আর কি, একটা টি টেবিল, একটা মিনার, একটা ওয়ার্ড্রপ, ওটা বাথরুম, এটা টিভি। আর সামনেটা তোমাদের কালকে সকালবেলা আমি খুলে দেখাইনি, সামনেটা একটা ছোটো সুইমিং পুল আছে। আর হচ্ছে বারান্দা থেকে এই ভিউটা এই দেখা যাচ্ছে সুন্দর, ওই দেখা, এই ভিউতে কালকে আমরা ছিলাম। 11টা AM চেক আউট। বাট আমাদের যেহেতু গোছগাছ হয়ে গেছে, তাই রুমে মানে গাড়িতে সব ব্যাগপত্র নামিয়ে নিয়ে একটু রিসর্টটা ভালো করে ঘুরে দেখবো, তারপর এখান থেকে যাবো আর কি। তা চলো, ব্রেকফাস্ট খাওয়া গেছে। ব্রেকফাস্টে আমরা খেয়েছি আলু পরোটা আর তরকারি, টক দই, যা থাকার আর কি, বেশ ভালো। এই হচ্ছে অ্যালেক্সা ভ্যালি, অ্যালেক্সা রিসর্ট।
আর এটা থেকে হালকা করে ওই যেখানে ক্যাপচারের ওটা হালকা করে টাচ করে দেখবে ফোকাসটা নেবে তখন। 10:20 বাজে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি দেখা হয়ে গেছে, খুবই ভালো। একটু রিসর্ট তো একটু রেটটা হাই, বা সার্ভিস কিন্তু ওকে সব কিছু, রুমে খাবার দেওয়া থেকে শুরু করে, তারপর তোমার গাড়ি ধোয়া, তারপর তোমার নিট অ্যান্ড ক্লিন সব কিছু দিক দিয়ে ওকে। তাই এখানে আর বেশি সময় নষ্ট করলে, আমরা যেহেতু বেড়াতে এসেছি তাই আমরা ভ্যালের দিকে পৌঁছে যাচ্ছি। বোট হাউস 10:30 থেকে 11:30, 11:30, 1:30। পার্ক মতো ভিতরটা আছে, বাচ্চারা খেলছে, সারাদিন কাটানোর মতো বাচ্চাদের নিয়ে খুব সুন্দর জায়গা। ড্যামটাকে সুন্দরভাবে পাশে পার্কের মতো করেছে। এই পাঞ্চেতে এরকম একটা রকম আছে না, পাঞ্চেতে মনে পড়ে সেই একে, হ্যাঁ উল্টো দিকটা, সেই কাকে নিয়ে গেছিলাম, বেশ পল্টুকে নিয়ে যাওয়া হয়েছিল। চায় বেশ সুন্দর জায়গা, মাটির জায়গাটাতে চাটা বেশ সুন্দর হচ্ছে। চা কত করে? ভালো হবে তো চা? 10। এখানে টিকিট, বোর্ডের টিকিট পাওয়া যাচ্ছে, এখান থেকে বোর্ডের টিকিটটা নেব। একটা ছবি তুলতে হবে, তাই তো? লেকটা ভীষণ বড় লেক। আমরা এখন বোর্ডে উঠে পড়েছি, এই যে বোর্ড। ठीक है, अरे पीछे देखो, पीछे पीछे देखो, पीछे। সামনে এখন বসে হয়েছে, পিছনে ওরা তো বাবাটা আছে, ওই দেখো। बहुत पानी है इधर। 11:41 বাজে এখন। আমরা পাতাতো ভ্যালি, মানে পাতাতো লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে পাতাতো ফলস আছে, ওখানে দিকে যাচ্ছি, ওখানে যাচ্ছি। अब ऐसे आ रहा है, मैं सोचा এটা যেহেতু সরকারি, তার জন্য এত গার্ড, এত মিলিটারি। হ্যাঁ, গাঙ্গুজবার পিছনে ছেলেগুলো লাভ হবে। পালানি জলপ্রপাত যা হচ্ছে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, ওদিকে রাস্তা একটা তৈরি হচ্ছে, মানে ওটা একটু সাঁকো মতো তৈরি হচ্ছে। এইটা টেম্পোরারি এখন বানিয়ে দিয়েছে মাঠের মধ্যে দিয়ে। এক পয়সা বৃষ্টি হয়ে গেলেই যাবে, ওই জন্য বর্ষাকালের আগে তৈরি করে দিয়েছে। ছেলে আগিয়েছে পালানি জলপ্রপাত, নামজি। এই দেখো ভিউটা। বর্ষাকালে নিশ্চয়ই জল বেশি থাকে, যেহেতু এখন শীতকাল জলটা অনেকটা কমে গেছে। সুন্দর লাগছে। ওই যে অনেক উঁচু দিকে জলটা পড়ছে।
তো মাথা খারাপ নাকি ওগুলো কালকে রাতে তোমাদের দেখিয়েছিলাম, আজকে আমরা উঠছি পাত্রতু ভ্যালিতে। দেখো পুরো মানুষের বিয়োদন্তের মতো হয়ে আছে, আমি নাম দিয়েছি কালকে রাতে ক্ষুদ্রান্তর মতো। এই যাচ্ছি রাস্তা, ভিডিওটা বড় বলে ক্ষুদ্রান্তের মতো হয়ে আছে। ওই যে পাঁচিল দেয়া না, পুরো বোঝা যাচ্ছে উপর দিয়ে গাড়িটা সেই তো উপরে সব দাঁড়িয়ে আছে। বাবা ওই দেখ উপরে দেখ ভিডিও হয়তো সব দাঁড়িয়ে আছে। সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এই দেখো এখানে সিনটাকে তোলার জন্য এই যে জিগজ্যাগ পয়েন্ট। এখানে দেখো ছবি তোলার জন্য সব এখানটা দাঁড়িয়েছে সব। আমরাও এখানে ছবি তুলছি, সবাই তুলছে সেটা নয়। এখান থেকে ভিউটা পাত্রতু ভ্যালু দারুণ লাগছে। দেখো পুরো ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই যে রিসোর্টটা দেখা যাচ্ছে, দেখো আমি দেখাতে পারছি কিনা, ওই যে হলুদ রঙের দেখা যাচ্ছে, ওই রিসোর্টে আমরা ছিলাম। এইটা হচ্ছে 25 টাকা প্লেট এক পিস, আর একটা দই ফুচকা নেওয়া হচ্ছে। আমার ওইসব ভালো লাগে। 1:21 বাজে, আমরা এখন পাত্রতু ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। নেতারহাটে নেতারহাট এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা রাস্তা, মানে নেতারহাটে ঢুকতে ঢুকতে সন্ধ্যে 6:30 7টা বেজে যাবে। নেতারহাটে আজকে একটা স্টে করবো, কাল করে স্টে করার ইচ্ছা আছে, কারণ নেতারহাটে সানসেটটা খুব মানে দেখার আর কি, মানে নেতারহাটে মানে সানসেট দেখার জন্য নেতারহাটে যায়। তাই আজকে আর কালকে নেতারহাটে স্টে করবো। তাহলে এখন চলছি আমরা নেতারহাটের দিকে। 4 ঘন্টা না দাঁড়াবো না, চলো 4 ঘন্টার সময় লাগবে, এখনো 1:21 বাজে। এবার রাস্তায় খেতে দাঁড়াবো, তারপরে তোমার সন্ধ্যে হয়ে যাবে। চলো 3:53 বাজে, আমরা এখন লাঞ্চ করেছি। যা খাওয়া হয়েছে আর বলার মতো না, যাও খিদের মুখে খাবার পাওয়া যাচ্ছে, এটাই ভালো। ডাল, আলু ভাজা আর 2 পিস করে মাছ, মোটামুটি খাওয়ার কোয়ালিটি। অত্যধিক দাম, মানে যা পেয়েছে তাই নিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। এখন নেতারহাটের দিকে যাচ্ছি, 3:54 বাজে। আর গুগল মাথার মধ্যে দেখাচ্ছে 2 ঘন্টা 26 মিনিট লাগবে এখনো, মানে 2.5 ঘন্টা। আর এদিকে 3:54 মানে 4টে, মানে এখন 6:30 মধ্যে আমরা বলছি নেতারহাটে ঢুকে যাব। দেখা যাক 6:30 মধ্যে নেতারহাটে ঢুকলে আজকে সানসেট দেখা যাবে না, দেখতে গেলে কালকের। আজকে স্টেটা তো করি। দুদিকে সর্ষে ফুল হয়েছে হলুদ রঙে, দেখতে আখ গাছ। ছবি আর উঠবে না, ক্যামেরাটা 60,000 টাকা দিয়ে তো কতদিন এত স্পিডে ছবি আমি তুলতে পারছি না, আমি চেষ্টা করেছি। ভিডিও করলেই তো চলে আসবে। আসার সময় দাঁড়িয়ে তুলতে হবে। এই দেখো রাস্তাটা ওরকম ভাবে গেছে। 5:30 বাজে, মিস্টার হালদার চালাচ্ছে। এখন 6:05 বাজে, মনে হচ্ছে যেন রাত 10টা-11টা বাজে। তুমি দেখো অন্ধকার, একটুখানি মানে আকাশ তো দেখাই যায় না, আকাশের কথা বাদই দাও, কিন্তু অন্ধকার গভীর রাত যাকে বলে, একদম কালো ঘুটঘুট করছে। আকাশকে দেখা যায় না, ফোন করে না ওর মাকে। এই আকাশ এই আকাশ না হয়। কি অঙ্কন মানে একটা রাতে অন্ধকারে অ্যাম্বিয়েন্সটাই আলাদা। তুমি দেখো একটা নিস্তব্ধতা, একটা তেল অনেক বেশি। দেখতো 8:11 ডিমের তরকারি, 6টা আন্ডা কারি আর 10টা রুটি বলে দিয়েছে। 8:11 বাজে, আমরা 6টা থেকে রুম দেখছি নেতারহাটে। এত টুরিস্ট এসছে, আমরা কম করে মনে 10-12টা গড়িয়া দেখেছি, আরো বেশি। মানে রামকৃষ্ণ মিশন থেকে মানে 2 ঘন্টা, আমরা পাক্কা 2 ঘন্টা
রুম দেখেছি, কোথাও কোনো রুম নেই, মানে কোনো বাজেটের ব্যাপার নয় যে রুম থাকলে আমরা ঢুকবো, বুঝতেই পারছো যেহেতু পদ্মাবতী ভ্যালিতে আমরা কত মানে কীরকম রুমে ছিলাম, রুমই নেই তো কী রে থাকবে, মানে তাই আপাতত এরকম একটা রুম পাওয়া গেছে, তাও অনেক মারামারি হচ্ছে। হোমস্টে। হ্যাঁ, রুম মানে এটা হোমস্টে, মানে নিজেদের ঘরগুলোকে ছেড়ে দিচ্ছে এনারা, এত চাপ হয়েছে বলে এরকম। তা কোনো রকমে থাকবো। এইটাতে 2টো বেড আর ওটাতে ছেলের জন্য একটা বেড। কীরকম ঠান্ডা বুঝতে পারছো, এখানে রাতে 9 থেকে 10 ডিগ্রি এখন, আর দিনের বেলা হয় 12 থেকে 13 ডিগ্রি, তাই তো? যাই হোক, বাথরুমটা বাইরে, দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমার, একটু মানে খারাপ লাগছে না যে রুম পাওয়া যায় না। আমরা এত জায়গায় বেড়াতে যাই, গাড়ি নেই মিস্টার হালদার, আমরা ফার্স্ট রাউন্ডে বেরিয়েছি 31 এখন 7 ডিগ্রি। দেখো তোমাদের সাথে কথা বলছি, ছেলে বলছে 7 ডিগ্রি টেম্পারেচার। যাই হোক, এত জায়গায় বেড়াতে যাই, হ্যাঁ কস্টলি হয় একটু, 1000 টাকা রুম, 3000 টাকা নেয়, রুম পাওয়া যায় মোটামুটি অ্যাটাচ বাথরুম। কিন্তু এইরকম পজিশনে আমার লাইফেই ফার্স্ট টাইম পড়া যে রুমের এরকম পজিশনে পড়া আর কি, মানে রুম পাওয়া যায় না। যাই হোক, রাত্রিবেলা থেকে গেছি, কেন রাত্রিবেলা মিস্টার হালদা বলছিল বেরিয়ে যাবো গাড়ি নিয়ে, কিন্তু ওই যে রাস্তা পাহাড়ি এলাকা, গাড়ি নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। তাই রাতটুকুনি কোনো রকম এখানে কাটে, কালকে সকালবেলা চিন্তা ভাবনা হবে। রাত্রিবেলা বলে দিয়েছে ডিমের তরকারি আর 10টা রুটি, কেক ওখানে নিয়ে চলে এসেছে, ব্যাগের উপরে কেক আছে, সেই দুপুরবেলা সবার খাওয়া হয়েছে, কিছু খাওয়া হয়নি। এই এখন পরিস্থিতি আমাদের। এই দেখো, এই রুম, এই একটা বেড, আর আমাদের 3 জনের লাগেজ, কেন বেড়াতে বেরিয়েছি, সব ড্রেস চেঞ্জ করবো, লাগেজ বুঝতে পারছো, ঘরের দরজা নেই, ও ঠিক আছে। আর এইটার ওপারে ওনারা থাকে। যাই হোক, এই আমাদের আজকে থাকার পরিস্থিতি। দেখো, সব কিছু পরিস্থিতিতে মানুষকে অ্যাডজাস্ট করতে হয় 100 বার, কিন্তু এটা একটা আলাদা অভিজ্ঞতা। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছে। বেড়াতে এসেছি, বেড়ানোটা অনুভব করতে হয়, এনজয় করতে হয়, এটাও আমরা এনজয় করছি।